আমার জন্য তুমি যে মৌচাক বানিয়েছো তার মধু আমি একা খেয়ে শেষ করতে পারবো না। তুমি বললে আমার পরিবারের অন্যান্য সদস্যদেরও নিয়ে আসবো তোমার মধু খাওয়ার জন্য। রসে ভরা কলসি তুমি ফ্রিজে তুলে রাখো অথবা কেজিতে বিক্রি করো। আমি এই রস খাওয়ার যোগ্য এখনো হইনি। এইসব দামি দামি জিনিস আমার জন্য না। যে জিনিস সবাই খায় সেই জিনিসে আমার লোভ নাই। আসলে তোমার এই মধু কি খাবো চুষে আর কি খাবো গিলে, তবে আমি খেতে পারি সবাইকে সাথে নিয়ে তোমার মধু খেতে দিলে, কারণ এত মধু আমার একার পক্ষে খাওয়া সম্ভব না। এগুলো কালা হওয়াটা দেখতেছি এখন জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। তোমার ওইগুলো যদি একটু বেশি হয় কালা, সিরিজ কাগজ দিয়ে দিতে পারো ইচ্ছে মতো ডলা, তাহলে হতেও পারে তোমার কালো জিনিস সাদা। তোমরা যারা ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চাও তারা একবার মেলবেট অ্যাপে ট্রাই করে দেখতে পারো। মেলবেটে তোমরা সব ধরনের খেলায় সরাসরি বেট প্লেস করে ঘরে বসে ইনকাম করতে পারবে আনলিমিটেড টাকা। এখান থেকে তোমার জিতা টাকা বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবে। এমনকি আমার প্রোমো কোড পাগলা 360 ইউজ করে অ্যাকাউন্ট খুললে ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবে 130% বোনাস। তাহলে আর দেরি কিসের, এখনই ডাউনলোড করো মেলবেট এবং আমার প্রোমো কোড পাগলা 360 ইউজ করতে ভুলবে না। গুরুজনেরা এই জন্যই বলে যে বাল তুমি ছিঁড়তে পারবে না ওই বাল তুমি ছিঁড়তে যেও না। আর আজকে এই কথাটার প্রমাণ পেলাম। এর সাউন্ড শুনে মনে হচ্ছে নটি আমেরিকার কোনো ভিডিও চালিয়ে দিয়েছি। ব্যায়াম করতে এসে যে সাউন্ড করতেছে এতে যদি তোমার আশেপাশে কেউ থাকে তাহলে তোমার কানের গুঁড়া লাল হতে বেশি সময় লাগবে না। এখন মানুষজন তো আর এটা দেখবে না তুমি কিসের ভিডিও দেখতেছো, তাই তারা সাউন্ড শোনার সাথে সাথে তোমার গালে তাদের আঙ্গুলের দাগ বসিয়ে দিবে। ছেলেদের না খাটনির শেষ নেই। দিনের বেলা জমিতে চাষ করে, রাতে বেলা খাটে চাষ করে। জমিতে চাষ হোক যেমন তেমন, খাটের চাষ হতে হবে ভালো। তোমাদের জমিতে চাষ করে জ্বালাতে চাই বংশের আলো। যদিও এদের জমি এখনো চাষ করা বাকি নেই। যদি এদের জমি চাষ করা বাকি থাকতো তাহলে এদের এত অভিজ্ঞতা হতো না। এদের জমিতে 12 বেড়া ফসল ফলিয়ে গেছে তাই এদের এত অভিজ্ঞতা। ছেলেদের না খাটনির শেষ নেই। দিনের বেলা জমিতে চাষ করে, রাতে বেলা খাটে চাষ করে। এবার জমিতে চাষ না করলে ফসল আসবে না, আর খাটে চাষ না করলে বউ থাকবে না। বউ না থাকার কোনো প্রশ্নই আসে না। মাঠে আমি যেমনই চাষ করি খাটে ভালো চাষ করতে পারি, তাই আমার একটা দিয়ে হয় না, আমার লাগে ডজন খানেক নারী। আচ্ছা, তোমরা এখন যেসব মেগিদের দেখতে পাচ্ছ তোমরা কি জানো এদের জন্ম কিভাবে হয়েছে? জানি না। জানো না তো কি হয়েছে? আমি আছি কি করতে? আমি বলবো না, আমি ডিরেক্ট প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এদের জন্ম হয়েছে। অনলাইনে তোমরা যেসব মেয়েদের দেখতে পাও এদের সব কয়টার জন্ম হয়েছে এভাবে রাস্তাঘাটে। যেহেতু এদের জন্মের ঠিক নাই সুতরাং এদের চরিত্র ভালো হওয়ার কোনো প্রশ্নই আসে না। পরিবার থেকে পাওয়া শিক্ষা বলে কথা। হ্যাঁ ক্যামেরাম্যান আরেকটু জুম করে তার ইঁদুরের গর্তটা আমাদের দেখাও। আমরা তার গর্ত দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। আমরা তাদের এসব গর্ত আর ডাব দেখে বাথরুমে হাতের কাজ করতে অভ্যস্ত। তাদের এসব না দেখলে আমাদের চলেই না। তোমরা তাহলে থাকো, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি। সাথে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানিয়ে দাও। ভিডিও ভালো লাগলে লাইক ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট।